মুখের অরুচি দূর করতে কাঁচা আমের এই নতুন রেসিপিটি বাড়িতে একবার ট্রাই করে ফেলুন। স্বাদ দেখবেন মুখে লেগে থাকবে। নমস্কার বন্ধুরা, সাথী কিচেনের নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। স্বাদ মুখে লেগে থাকার মতো কাঁচা আমের এই নতুন রেসিপি তৈরি করতে প্রথমেই এখানে নিয়েছি মিডিয়াম সাইজের দুটো কাঁচা আম। কাঁচা আমের মুখের কাছের অংশটা একটু বেশি করে কেটে বাদ দিয়ে দিতে হবে। তারপরে খোসাটাকে বেশ ভালো করে ছাড়িয়ে নিতে হবে। প্রথমে আমের মুখের কাছের অংশটা কেটে বাদ দিয়ে নিই, তারপরে খোসাটাকে ছাড়িয়ে নিই, তারপরে আমগুলোকে টুকরো টুকরো করে কেটে নিতে হবে। আমি A to Z টিপ সহ রেসিপিটি শেয়ার করছি, তাই ভিডিওটি কোথাও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে নেওয়ার অনুরোধ থাকলো। আশা করি খুব ভালোভাবে বুঝতে পেরে যাবেন। আর এইভাবে আপনারাও বাড়িতে একবার বানিয়ে দেখুন, ভীষণ টেস্টি হয়, স্বাদ দেখবেন মুখে লেগে থাকবে। খাবারের শেষ পাতে অল্প এই আমের রেসিপি থাকলে খাওয়াটা দেখবেন জাস্ট জমে যাবে। আমের খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এখন আমগুলোকে আমি প্রথমে দুফালি করে কেটে নিচ্ছি। আমগুলো দেখুন এখনও কিন্তু আঁটি হয়নি, অর্থাৎ আমগুলো একেবারেই কচি। এই রকম ছোট ছোট নরম আমের এই নতুন রেসিপিটি বানান, খেতে দেখবেন আরও বেশি ভালো লাগবে। এখন আমগুলোকে প্রথমে দুফালি করে কেটে বাদ দিয়ে বীজটাকে ফেলে দিয়ে তারপরে আমগুলোকে এইরকম ছোট ছোট কিউব শেপে কেটে নিচ্ছি। এইরকম ছোট ছোট টুকরো কেটে নিয়েছি, আর এইরকম দেখুন টুকরোগুলো একটু পুরু থাকবে, তাহলে আর আমগুলো কিন্তু একেবারে ঘেটে যাবে না, বেশ গোটা গোটা থাকবে, খেতে আরও বেশি ভালো লাগবে। তারপরে এই আমের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ সর্ষের তেল। তারপরে দিতে হবে অল্প একটু হলুদের গুঁড়ো আর অল্প একটু সামান্য লঙ্কার গুঁড়ো। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন চিনি। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আমের ক্ষেত্রে পরিমাপগুলো বলে দিচ্ছি, যদি আমের পরিমাণ বাড়ে তাহলে কিন্তু উপকরণের পরিমাণগুলো বাড়বে। প্রথমে আমি দুটো আম নিয়েছিলাম, সেই ক্ষেত্রে 1 চামচ সর্ষের তেল, 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ করে হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এবং লবণ দিলাম। আর চিনি দিয়েছি এখানে আমি পছন্দ মতো, অর্থাৎ দুটো আমের ক্ষেত্রে 1 চায়ের কাপ মেপে হাফ কাপ চিনি দিলাম। এখন সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। যদি মিষ্টি বেশি পছন্দ করেন তাহলে চিনির পরিমাণটা বাড়াবেন, যদি মিষ্টি কম চান তাহলে কিন্তু চিনির পরিমাণটা কমাতে পারেন। চিনিটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারেন। তারপরে সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম একসঙ্গে। এখন সামান্য অল্প একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে দিলে এই যে চিনিগুলো দেখবেন বেশ তাড়াতাড়ি মেল্ট হয়ে যাবে। আর এই চিনি মিশ্রিত জলের মধ্যে আমগুলোকে ডুবিয়ে রাখতে হবে প্রায় 4 থেকে 5 মিনিট। এইভাবে চাটনি বানালে আমগুলো দেখবেন বেশ সুন্দর চাটনির মধ্যে গোটা গোটা থাকবে, খেতে আরও বেশি ভালো লাগবে, ভীষণ টেস্টি হবে। এইভাবে একবার বানিয়ে দেখুন। সেদিকে আমগুলো ঢাকা দেওয়া থাক, ততক্ষণে আমি এখানে চাটনির মশলাটা রেডি করে নিচ্ছি। একটা ভাজা মশলা বানাতে হবে, তার জন্য আমি 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে, 1 চামচ 5 ফোড়ন এবং 4 থেকে 5টে শুকনো লঙ্কা সমস্ত কিছু একসঙ্গে শুকনো কড়াইতে ভেজে নিচ্ছি। এগুলোকে ড্রাই রোস্ট করতে হবে। শুকনো কড়াইতে চুলার আঁচটা একেবারে মাঝারি থেকে কমের মধ্যে রেখে মিনিট 2-3 মতো একটু ভেজে নিলেই হবে। যখন মশলার মধ্যে বেশ ভাজা ভাজা গন্ধ ছাড়তে শুরু করবে এবং কালারটা বেশ ব্রাউন হয়ে যাবে, তখন মশলাগুলোকে একটা প্লেটের মধ্যে নামিয়ে একটু ঠান্ডা করে নেবেন। ঠান্ডা করে নিয়ে গুঁড়ো করবেন, তাহলে দেখবেন গুঁড়োটা বেশ ভালোভাবে তৈরি করে নেওয়া যাবে। এই ভাজা মশলার মধ্যে আপনারা 1 চামচ গোটা মৌরিও দিতে পারেন, তাতেও দেখবেন সেন্টটা বেটার আসবে। এখন মশলাগুলোকে গুঁড়ো করে নিয়েছি। এতটা মশলা লাগবে না, যতটা লাগবে ততটা দেবো, বাদবাকি মশলাটা কোনো আচার কিংবা কোনো চাটনি বানালে তার জন্য রেখে দেবো। মোটামুটি 5 মিনিট হয়ে গেছে। এখন দেখুন আমগুলো কত সুন্দর গোটা গোটা আছে। এখন এই আমগুলোকে চাটনি বানানোর প্রিপারেশনে চলে যাচ্ছি। তার জন্য একটি কড়াইকে গ্যাস ওভেনের মধ্যে বসিয়ে দিয়ে দিলাম একেবারে সামান্য অল্প একটু সাদা তেল। সাদা তেলের মধ্যে অল্প একটু আদাকে থেতো করে দিয়ে দিলাম, তারপর দিচ্ছি সামান্য অল্প একটু 5 ফোড়ন। 5 ফোড়ন ও আদাটাকে তেলের মধ্যে একটু ভেজে নিয়ে তারপরে চিনি মিশ্রিত এবং মশলা মিশ্রিত সেই টুকরো করে নেওয়া আমগুলোকে কড়াইতে তুলে দিতে হবে। এর সঙ্গে আমি বাটিটা ধুয়ে অল্প একটু জলও অ্যাড করে নিচ্ছি, কারণ এখানে কিন্তু এত কম জল দিলে চাটনিটা একেবারে বেশি মাখো মাখো হয়ে যাবে, আমগুলো ঘাঁটা ঘাঁটা হয়ে যাবে এবং শুকনো শুকনো হয়ে যাবে, তাতে কিন্তু এই রেসিপিটি খেতে ভালো লাগবে না। তাই এখানে সামান্য আরও একটু জল দিয়ে দিলাম। এখন সব কিছুকে ভালো করে মিশিয়ে নিলাম। তারপরে একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি, যাতে আমগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। মোটামুটি 1 মিনিট থেকে 2 মিনিট মতন সময় লাগবে। 2 মিনিটের মধ্যেই দেখবেন সুন্দরভাবে আমগুলো নরম হয়ে যাবে। আমগুলো কিন্তু বেশি যাতে নরম না হয় সেটা কিন্তু খেয়াল রাখবেন, যাতে এইরকম গোটা গোটা থাকে আর মুখের মধ্যে এইরকম আমের টুকরোগুলো পড়বে, খেতে দেখবেন আরও বেশি লাগবে, ভীষণ টেস্টি হয়। এখন এই পর্যায়ে আমি মশলা দিয়ে দিচ্ছি। যে ভাজা মশলাটা রেডি করে নিয়েছিলাম সেখান থেকে আমি
2 চা চামচ মশলা দিয়ে দিচ্ছি। মশলা দিয়ে আরও 2 মিনিট মতন ফোটাবো। এখানে সামান্য অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি, লবণটা একেবারে সবশেষেই দিতে হবে। প্রথমে সামান্য অল্প একটু লবণ দিয়েছিলাম, তারপরে এখানে যেহেতু জল দিয়েছি এবং আমের মধ্যে যেহেতু একটা টক ভাব আছে সেটা যাতে ঠিকঠাক ব্যালেন্স হয় তার জন্য এখানে আরও একটু লবণ দিয়ে দিলাম। দেখুন শিরাটাও বেশ চিটচিটে চলে এসছে। শিরাটাকে বেশ ভালো করে ফুটিয়ে নেওয়ার পরে দেখুন চিনির শিরাটা যখন এরকম একটু চিটচিটে ভাব চলে আসবে তাহলেই বুঝতে পারবেন যে চাটনি একেবারেই রেডি। এই পর্যায়ে চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি। আরও 5 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে একটি বাটিতে সার্ভ করে নিয়েছি। এইভাবে চাটনি বানালে আমগুলো বেশ গোটা গোটা থাকবে আর চাটনিটা ভীষণ টেস্টি হবে। এই রকম কচি কাঁচা আমের চাটনি বানিয়ে নিয়ে আপনি 1 সপ্তাহ পর্যন্ত নর্মাল ফ্রিজে স্টোর করে খেতে পারবেন। স্বাদ দেখবেন ভুলতেই পারবেন না। মুখের অরুচি দূর করতে ঝটপট তৈরি করে ফেলুন। আর রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। রেসিপি দেখার জন্য ধন্যবাদ।